আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের আমি একটা বই দেখাচ্ছি। এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি। এখানে আমি কিছু টপিক দেখেছি যার আমার খুব পছন্দ হয়েছে। সেটা হলো এই যে এখানে এই যে নারী ক্ষমতায়নে কি সমস্যা হবে, এটা আপনাদের এখানে দেখা হচ্ছে যে নারীদের হাতে নেতৃত্ব তুলে দিলে যা হবে। আসুন দেখি, 100 পৃষ্ঠায় দেওয়া আছে। 100 পৃষ্ঠা। একশো 3 পৃষ্ঠা চলে এসেছে। এই যে এইখানে এই যে নারীদের হাতে নেতৃত্ব তুলে দিলে যা হবে। বিভিন্ন কাজে নারীকে আত্মপ্রকাশ ঘটাতে হবে, ফলে পুরুষের সংস্পর্শে আসতে হবে, অথচ শরীয়তে তা নিষিদ্ধ করা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষ ও নারী যেখানে একাকী হয় সেখানে তৃতীয় জন হিসাবে উপস্থিত থাকে শয়তান। অনুরূপ বাইরে বেরোনোর মাধ্যমে ঘরে থাকতে নির্দেশে লঙ্ঘিত হয়, অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা গৃহবন্ধের অবস্থান করবে। এখানে গৃহ অবস্থানে অবস্থান করবে। এখানে নিদর্শনা যদিও নারী স্ত্রীদের উদ্দেশ্য করে, কিন্তু এর হুকুম ব্যাপকভাবে প্রযোজ্য। আল্লামা আলুসি রহমতুল্লাহ বলেন, এখানে উদ্দেশ্য হচ্ছে সকল শ্রেণীর নারী নিজেদের ঘরে থাকবে। ইমাম তিরমিজি এর বাজ্জার ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বর্ণিত করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা গোপনীয় বস্তু। নারী যখন ঘর থেকে বের হয়, শয়তান তাদের প্রতি চোখ তুলে তাকায়। নারী ততক্ষণ আল্লাহর রহমতের নিকটতর থাকে যতক্ষণ সে ঘরে কোণে থাকে। এই হাদিসটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে নারীরা যখন বাইরে বের হবে তখন আল্লাহর রহমত থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হবে, কিন্তু নারীরা যখন ঘরে থাকবে তখন তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে। বাজ্জার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, একবার কতিপয় নারী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে এসেছিল। জিজ্ঞেস করা হলো, হে রাসূল, পুরুষেরা তো ফজিলত অর্জন এবং জিহাদ ফি সাবিলিল্লাহর পথে বেরিয়ে গেছেন, আমাদের জন্য কি এমন কোন আমল রয়েছে যার নামক আল্লাহর পথে জিহাদের মর্যাদা অর্জন করতে পারি? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা ঘরে বসে থাকবে তার জিহাদের সওয়াব পাবে। দেখছি আমার এক ভাই আমার সাথে অ্যাড হয়েছে, জুনাইদ ভাই তোমার একটা বই আমার কাছে আছে, এটা অনেক দিন আগেই নিয়েছিলাম, কিন্তু এখন এই যে মেঘ রোদ্দুর বৃষ্টি, এটা হলো জুনাইদের বই। এই বইটা এখনও আছে আমার কাছে, কালকে দেবো নি। কালকে দিয়ে আসবো তোমার এখানে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে বুঝলাম যে নারীদের সম্মান দেওয়ার জন্য নারীদের রাস্তায় নামিয়ে দেওয়া যাবে না। নারীদের কখনো রাস্তায় নামিয়ে দিয়ে আমাদের দিলে অনেক ক্ষতি হবে। আর আরেকটা বিষয় আমার এখানে বলতে হবে যে ইমাম মুসলমান হবেন, কোনো অমুসলিম বা অভিভাবক হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, এবং কিছুতেই আল্লাহ কাফেরদের এবং মুসলমানদের উপর বিজয় দান করবেন না। কিন্তু আমাদের দেশে এমন একটা পরিস্থিতি পৌঁছে গেছে যে আমাদের বিশেষ জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় আমরা দেখতে পাই যে দাদা বাবুদের দেশের
দাদা বাবুদের দেশের বিধর্মীরা সব আমাদের গুরুত্বপূর্ণ জায়গায় আছে, যেমন অমক দাস তমক দাস, এমনকি বলে রাখতেও পারছে না। এটা খুবই সেন্সিটিভ বিষয়। তারপর আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, আল্লাহ সে জাতির উপর কষ্ট তোমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করো না যে জাতির উপর রুষ্ট, মানে যে জাতির উপর রাগান্বিত হয়ে আছে। যেমন ইন্ডিয়া, আমাদের দেশে ইন্ডিয়ার উপরে তো ভরসা করেই থাকা যায়, ভরসা না করলে মনে হয় যে কত কিছুই না হয়ে যাবে। ইন্ডিয়া একটা বড় রাষ্ট্র, কিন্তু এদিকে দেখা গেল যে পাকিস্তানের সাথে যুদ্ধ বাধাই দিছে। আজকে হঠাৎ না কালকে সংবাদে দেখলাম যে যুদ্ধবিরতি নিয়ে বসবে, কথা বলবে সেনাপ্রধান। যুদ্ধবিরতি যখন দিতেই হবে ভাই, যুদ্ধটা শুরু করেছিল কেন, এখন ভয় পাচ্ছে। আবার আজকে RTVর একটা নিউজে দেখলাম যে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে যায় ভয়ে কাঁপছে ভারত। এমন অনেক নিউজ পাই, এইসব নিউজগুলো শুনে আনন্দে বুকটা মানে খুশিতে আত্মহারা হয়ে যায়। হ্যাঁ, এসব নিউজগুলোর দ্বারা আমরা অনেক কিছুই জানতে পারি। তো এইসব নিউজ শুনলে হাসি থামাতে পারেন। আবার কি একটা নিউজ আজকে দেখলাম যে সিগারেটের দাম বাড়ানো হবে। এটা কোনো বিষয়? সিগারেটের দাম তো 80 টাকা থেকে 90 টাকা হওয়া উচিত, মানে দাম বেড়ে 5 টাকার সিগারেট 80 টাকা 90 টাকা, তাহলে মাদকাসক্তি একটু কমে যেত। হ্যাঁ, তাহলে নারী নেতৃত্ব হারাম, এখানে নারী নেতৃত্ব হারাম। আইনুদ্দিন আলাজাদের একটা গজল আমি শুনেছিলাম, সেটা হলো, নারী নেতৃত্ব হারাম কইয়া এখন গেল জায়েজ হইয়া। লাইভে আছে, নারী নেতৃত্ব হারাম কইয়া এখন গেল। যাই হোক, আমি হঠাৎ লাইভ আসার কারণে দুঃখিত, হঠাৎ চলে এসছি, মানে ইচ্ছা করলো আপনাদের সাথে একটু কিছু শেয়ার করার জন্য। এই যে এখানে শর্ত অনুযায়ী পুরুষদের ওপর পুরুষেরা এইখানে আরেকটা আল্লাহ তাআলা বলেছেন পুরুষেরা নারীদের ওপর কর্তৃত্বশীল। এখানে নারীদের ওপর কর্তৃত্বশীল, পুরুষেরা যদি নারীদের ওপর কর্তৃত্বশীল হয়, তাহলে নারীরা যদি পুরুষের ওপর কর্তৃত্বশীল হয়, তাহলে পুরাই কোরআনের বিপরীতে চলে যাচ্ছে। আর আমাদের দেশটা এমন একটা দেশ, যে দেশে আল্লাহর রহমত ছাড়া টিকে থাকা অসম্ভব। আল্লাহ তাআলার এই বিধান আমাদের মেনে চলতে হবে। নারীদেরকে আমাদের উচ্চ পদস্থ মন্ত্রী, মিনিস্টার, এসব পদে নারীদেরকে বহাল রাখা চলবে না। চলুক, দেশ চলবে নারীদের কথা, এটা কোনো কথা? নারী তাদের ঘর সামলাবে, ঘর সামলানো বাদ দিয়ে এখানে আসছে দেশ সামলানোর জন্য। এখন আমার এই কথাটাগুলো শুনে মনে করবেন যে আমি দেশদ্রোহী, কিন্তু আমি আসলে দেশকে ভালোবাসি বলেই আপনাদের সামনে এটা বলছি। আর এই দেশকে ভালোবাসার কারণেই আমরা চাই যে সব সময় দেশের ভালো হোক। তাই আল্লাহ তাআলা বলেছেন যে একটা হাদিস আছে, এখানে হাদিসটা হলো যে জাতি নারীদেরকে উচ্চ চেয়ারে বসিয়ে রাখে, সে জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারবে না। তাহলে আমরা তো উচ্চ চেয়ারে আগেই নারীদের, হয় খালা, কিছুদিন আগে আমাদের দাদি মানে দেশটা চালাইলো, এখন আবার খালা চালানোর জন্য তোলপাড়। এই দাদি, খালা, ফুবু, এদের দিয়েই দেশটা চলে। কি বলা যাবে, কিছু বলার নাই, আমরা বললেই তো ঝামেলা। তাই এখন চুপ করে থাকি। এই যে কুষ্টিয়ায় তো কালকে বাল নিষিদ্ধ করার দাবিতে একটা হয়েছে। বালের পূর্ণরূপ হচ্ছে বিতে বাংলাদেশ, এতে আওয়ামী আর এলে হলো লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ। তাহলে বাল, ওদের নামেই বাল আছে, তাহলে তাদের কিভাবে সম্মান করা যায়? এখানে তো অনেক সমস্যা, এটা করা কখনোই সম্ভব না। আর একটা আছে যে আমি তো কিছুদিন আগে একটা গল্প লিখেছিলাম
যে গল্পে এই যে গল্পে সহশিক্ষার প্রতি আমরা সহশিক্ষা যে দেশ ধ্বংসের হাতিয়ার, এটা আমাদের তুলে ধরেছি। আমি সেই গল্পটা আমরা দেশ ধ্বংসের হাতিয়ার হিসাবে তুলে ধরেছি। হ্যাঁ, তো এই যে পুরুষেরা নারীদের ওপর কর্তৃত্বশীল, এর পরে কি লেখা আছে, নিঃসন্দেহে এটা শরীয়তের পরিপন্থী, কারণ শরীয়ত কর্তৃক তত্ত্বাবধানে শুধু পুরুষেরাই এর ওপরেই অর্পণ করেছে। অতএব পুরুষেরাই দিন দুনিয়াবি সকল ব্যাপারে নারীদের তত্ত্বাবধায়ক হবে। আল্লাহ তাদের মধ্যে এর প্রয়োজনীয় জ্ঞান বুদ্ধি ও যোগ্যতা সমর্থ রেখেছেন। সুতরাং এই আয়াতকে আমরা নারীদের উপর পুরুষের কর্তৃত্বের মূল নীতি হিসাবে ধরতে পারি। পক্ষান্তরে নারীরা কর্তৃত্বের অধিকারী মেনে নিলে শরীয়ত অমোঘ বিধান পরিবর্তন করা হয়, স্রষ্টার নির্দেশ লঙ্ঘন করা হয়। তাহলে আমরা যে আল্লাহর গোলামি করছি, সেই আল্লাহর নির্দেশ যে নারীদের কর্তৃত্বশীল অবস্থায় রাখা যাবে না, কিন্তু আমরা সেই কাজটাই বারবার করছি। তাই এবার আমার দাবি, একটা পুরুষ সরকার প্রতিষ্ঠিত হোক, পুরুষ সরকার প্রতিষ্ঠিত হওয়ার যে ডক্টর ইউনূস যে একটা পুরুষ সরকার, ইনি এখানে আসছেন। তো ইনি থাকার কারণে দেশের বাজেট বাড়ছে, দেশে অনেক উন্নতি হচ্ছে। কিন্তু এমন আরেকটা কথা, দেশে শুধু পুরুষ হলেই হবে না, তাদের সুদ ঘুষ দুর্নীতি চুরি ডাকাতি ছিনতাই এগুলোও আমাদের দেশে অহরহ চলছে। এইসব আমাদেরকে কন্ট্রোল করা লাগবে। আমাদের দেশে বিচার ব্যবস্থা আরও সুন্দর করতে হবে, কারণ বাবার নীতি কিছুদিন আগেই চললো, বাবার নীতিতে দেশ চলছিল। মুজিবকে তো সবাই মনে করতো যে পীর সাহেব, নামাজ পড়া লাগবে না, তার পীরের মুরিদ হতে হবে, তাহলে আর কোনো সমস্যা নেই, তে বুদ্ধিমান হবেন। এখন নারীদের নিয়ে আর কোনো কিছু বলার নাই, কারণ নারীদের নিয়ে বলতে গেলেই আমাদের আবার খুব কষ্ট লাগারই কারণ আছে, কারণ উচ্চ পদস্থ এলাকায় শুধু উচ্চ পদস্থ পদগুলোতেই শুধু নারীদের অবস্থান। আমার এক বন্ধু একটা গল্প বলেছিল, সেই গল্পটা হলো যে গল্পটা হলো যে আমার এক জায়গায় ক্লাসে বসছিলাম, তো সেই বন্ধু বলল যে দোস্ত, নারীদের সম অধিকার দেওয়া হয়, তার কারণ কি জানিস? কি কারণ? সে বলল, নারীদের যদি অধিকার দিয়ে স্কুল কলেজে রাখা হয়, তাহলে সেই নারীদের কারণে পুরুষেরা ছুটে চলে আসবে। আসলেই এই কথাটা বাস্তব, একদম বাস্তব। যেখানে দেখবেন, আমরা তো একটা কলেজ পড়ি, মাদ্রাসায় পড়ি। এই মাদ্রাসায় আমরা যখন ভর্তি হয়েছিলাম, তখন নারীদের জন্য আলাদা শাখা ছিল, কিন্তু এখন সব এক জায়গায় হয়ে গেছে, তার কারণ ঝামেলা হচ্ছে একটু। তবে নারীদের সহশিক্ষার কারণে আমাদের আরেকটা বিষয় আছে, যে সহশিক্ষার জন্য এই যে সহশিক্ষার বিষয়, যে বর্তমানে প্রাইমারি স্কুল থেকে কলেজ ভার্সিটি পর্যন্ত নারী পুরুষের সহশিক্ষার যে ধারা প্রচলিত, নিঃসন্দেহে তা হারাম প্রক্রিয়া। আফসোসের ব্যাপার হচ্ছে, আজ এই গর্হিত পন্থা প্রতিটি ইসলামী রাষ্ট্রের স্কুল কলেজ ও ভার্সিটিতে চালু হয়েছে, অথচ আসমান জমিনের স্রষ্টা সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মানুষের মাধ্যমে এ ব্যাপার কঠোরভাবে নিষেধ করেছে। হ্যাঁ, রাষ্ট্রের যুগ ভার্সিটিতে চালু হয়েছে, অথচ আসমান ও জমিনের স্রষ্টা সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মানুষের মাধ্যমে এ ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেছেন। ইসলামী আত্মমর্যাদা ও মানবিক মর্যাদা বোধ, যা এখনও
আফগান এর জনগণের মধ্যে রয়েছে, তাও সর্বতভাবে এ দুষ্টু রীতি থেকে দূরে থাকাকে বলে, দূরে থাকতে বলে। এর দিকে আগ্রহ সৃষ্টিকারী সব উপাদানকে এড়িয়ে চলতে বলে। হে মুসলিম সমাজ, এই ব্যাপারে শীঘ্রই আমরা কোরআন ও সুন্নাহর দলিল বিস্তারিত কথা বলবো। পবিত্র কোরআনে যার সুমহান দলিল থেকে মুসলমানদের কখনোই সরে যাওয়া উচিত নয়। আমাদের এটা কিন্তু ঠিক, পবিত্র কোরআনের দলিলগুলো আমাদের জীবনে যদি প্রতিফলিত করতে পারি তাহলে আমার জীবনটা আলোকিত হয়ে যাবে। যার কারণে আলোকিত হওয়ার কারণে আমার রবের ভালোবাসা আমাদের অন্তরে গেঁথে যাবে। এই গাথার কারণে আমাদের জীবনটা সুন্দর হবে। তাই আমাদের কোরআনের বিধানগুলো মেনে চলা উচিত। তারপরে এর মাধ্যমে আল্লাহর ভূপৃষ্ঠের শ্রেষ্ঠতম নারী সমাজ তথা উম্মাহাতুল মুমিনিন যে শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন, সেখানে পুরুষদের লক্ষ্য করে বলেছেন তারা যেন নবীজিকে স্ত্রীদের কাছে কিছু চাইলে সরাসরি না চেয়ে পর্দার আড়াল থেকে চায়, সরাসরি না চেয়ে পর্দার অন্তরাল থেকে চায়। পরে বলেছেন এর হিকমত হচ্ছে নারী পুরুষ উভয়ের অন্তর যেন পরিচ্ছন্ন থাকে, তাদের চাল চলন থাকে যেন অত্যাধিক সন্দেহ, অযাচিত সন্দেহ না জাগে। তাহলে দেখেন, পর্দা একটা মানুষ যখন আমরা কলেজে বা ভার্সিটি বা মাদ্রাসা স্কুলে যখনই যাই তখন দেখবেন যে বন্ধু বান্ধবের ছড়াছড়ি, হ্যাঁ, এর সাথে ও ঢলাঢলি, ওর সাথে সে কথা বলছে, গল্প করছে, এদিকে ক্লাস হচ্ছে, তো এই ক্লাস হচ্ছে, এদিকে গল্প, হ্যাঁ, কোথায় কোন জায়গায় কী খাবার দাবার নিয়ে এসে। এখন বান্ধবী না থাকলে মানে একটা স্কুল বা কলেজ মাদ্রাসা ভার্সিটি যাই বলেন না কেন, এটা মানে উজাড় প্রাণহীন উজাড় গৃহের মতো হয়ে যায়। কী আর বলবো ভাই, এই জন্য সহশিক্ষা যে কত বড় ক্ষতি করছে আমাদের দেশে, এটা আমরা হয়তো বুঝতে পারছি না। নারীদের অগ্রাধিকার দেওয়া ঠিক আছে, তাদেরও অধিকার রয়েছে, কিন্তু ইসলাম অনুযায়ী যে অধিকারটা নারীদের দেওয়া হয়েছে সে অধিকারটা অবশ্যই দেওয়া দরকার। নারীদের জন্য আমাদের চালচলন, তাদের জন্য আমাদের কথাবার্তা এমন ভঙ্গিমায় বলছি যে তাদেরকে দেখানোর জন্য আমাদের অনেক কিছু। তো সেই আমি আরেকবার একটা গল্প বলেছিলাম, সেই বন্ধুটা বলেছিল নারীদের আমাদের মাদ্রাসায় বা স্কুল কলেজে যদি নিয়ে আসেন তাহলে কি উপকার হবে। সে বলছিল যে তাদের সাথে পাল্লা দিয়ে পড়াশোনা করতে পারবো, তাদের দেখিয়ে আমরা অনেক ভালো ভালো কাজ করতে পারবো। কিন্তু ভাই, আফসোসের বিষয় হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহ তাআলা সূরা নূরের 30 ও 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে ইমানদার নারীগণ, তোমরা লজ্জাস্থানের হেফাজত করো এবং তোমাদের ওড়না, মানে বুকের ওড়না, মাথার ওড়না বুকের উপরে ঝুলিয়ে দাও। কিন্তু আমাদের সমাজে এমন একটা সমাজ হয়ে গেছে ভাই, মাথা তো ওড়না থাকেই না, মাঝে মাঝে কি বলবো, মানে কি বলবো বলতেও পারছি না। তো এমনও একটা পরিস্থিতি হয়ে গেছে, কিছুদিন আগে ভার্সিটিতে গিয়েছিলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়। তা ইসলামী বিশ্ববিদ্যালয় বলে একটু ব্যয়াপন একটু কম, তবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুবই জঘন্য একটা অবস্থা। আমি সেদিন রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ দেখছি একটা পুরুষ আর একটা মহিলা চায়ের দোকানে গেল। আমি বলছি ভাই ভালো কথা, চা খাবে। তারপর দেখছি পুরুষটি 2টা সিগারেট হাতে নিল। আমি বললাম যে মনে হয় পুরুষটাই খাবে, তাছাড়া আর কেউ খাবে না। আরে আমার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। এর ফলে আমার কি বলবো, সেই ভুলের কারণে আমি দেখছি যে সিগারেটটা সেই মহিলাটাও সুন্দরভাবে সুখ টান দিয়ে টানছে, ওয়াহ কি দারুণ ধুমু ছাড়ছে। এবার আমার সাথে যে একটা বড় ভাই ছিল, ভাইকে বললাম যে ভাই দেখছেন সমাজের কি অবস্থা, চার দোকানে শুধু বসে বসে সিগারেট খাই, তারপর নারী পুরুষ একসাথে, এদের ভবিষ্যৎ কি হবে
সে আল্লাহ মাবুদই ভালো জানেন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা পরিপূর্ণভাবে পর্দা করো, হ্যাঁ, কিন্তু পরিপূর্ণভাবে পর্দা তো দূরের কথা, সিগারেট খেয়ে আমাদের দেখায় যে আল্ট্রা মডার্ন হতে গিয়ে যে আমরা জাহিলিয়াতের অন্ধকারে ডুবে যাচ্ছি। নবী যুগে তো জাহিলিয়াত ছিল যে নারীদেরকে সম্মান করা হতো না, তাদের জীবন্ত কবর দেওয়া হতো, কিন্তু এখন তো এটা হচ্ছে না। এখন হচ্ছে নারীদের বেহায়াপনা ও অশ্লীল পোশাক আশাকের জন্য। যার কারণে আর কি বলবো, এই যে এজন্য আর কি কিছু বলার নাই, তবে যা বলেছি এই অনেক। তবে আমি লাইভে কম আসি, আমার লাইভে আসতে খুব একটা ভালো লাগে না, তবে আসতে হয়। তো এখানে নারীদের বিষয়ে তো অনেক কিছুই বললাম, পুরুষদেরও কিন্তু ভাই এক হাতে কখনো তালি বাজে না, হ্যাঁ। তখন তবে এখানে নারীদের দোষটা আমি বেশি দেবো, তার কারণ তারা যেভাবে সাজসজ্জা করে, এসব সাজসজ্জা এমনিতেই ওই যে আর একবার কোরআনের একটা আয়াত পড়লাম না, যে এই হাদিস পড়লাম না, যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নারীরা যখন রাস্তায় বের হয় তখন তাদের শয়তান আরও সুসজ্জিত করে দেখায়। সুসজ্জিত করে দেখানোর কারণে আমাদের আরও সমস্যা হয় যে তারা আমাদের চোখে খুব ভালো লাগে, হ্যাঁ, কিন্তু আসল কথা হলো কি, তাদের যতই দেখতে ভালো লাগে, তাদের সাথে কথা বলতে ভালো লাগে, শয়তান আরও আমাদের মনে কুমন্ত্রণা জাগিয়ে তোলে যে ভাই দেখ খুব মজা লাগবে, দেখ খুব ভালো লাগবে, কথা বল, আরে পটা সে মেয়েটাকে পটা। কিন্তু এইসব যেসব মেয়েগুলো রাস্তায় চলাফেরা করে বেহায়াপনারভাবে, তাদের ভিতরে অন্তরে উপরে দেখতে মনে হচ্ছে সাদা ফর্সা, কিন্তু আসলেই তারা মাকাল ফলের মতন অবস্থা, তাদের মন বলতে কিছুই নাই। অশ্লীলতার কুলসতায় অন্ধকারে তাদের অন্তরটা হয়ে গেছে ছাই, কালো ছায়ের মতো হয়ে গেছে। এই যে আরেকটা আমি টপিক পড়েছিলাম, সেটা হলো কি, যে টপিক দ্বারা আমরা অনেক কিছু বোঝা যায়, কিন্তু এর মধ্যে সেই টপিকগুলো পাওয়া যাচ্ছে না, তাই আমি আমার বকবকানি বলছি, যে এতক্ষণ ধরে বক করছি, এ যে কী হবে, হ্যাঁ, এত বক গেলে কী হবে। আসলে আমার ভালো লাগছিল না, তাই দেখলাম যে আপনাদের সাথে একটু কথাবার্তা বলি। আমরা লেখালেখি করলে তো কেউ পড়ে না, তাই ভিডিও আকারেই দিতে হয় যে একটু দেখুক। তে এখন আমাদের সমাজ জাহিলিয়াতের দূরে সরে, মানে জাহিলিয়াতকেও ছাড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে। যেমন কিছুদিন আগে একটা সংবাদ, মানে কালকেই তো না, আজকে সকালবেলায় একটা মেয়ে, তার ছবিটা দেখলাম যে সে তার বাবাকে আগে ঘুমের বড়ি খাওয়াইছে, তারপরে তারে ঘুম পাড়াইছে, ঘুম পাড়িয়ে আবার ছুরিকা আঘাতে তাকে হত্যা করেছে। এই ছুরি আঘাতে হত্যা করার পরে তার কারণ হলো সে সমকামিতার সাথে যুক্ত ছিল, এবং তার বাবা তাতে বাধা দেওয়ার কারণে এটা কখনোই সম্ভব হয়নি, তাই তার বাবাকে হত্যা করা হয়েছে। এটা কিন্তু খুবই দুঃখজনক একটা বিষয়। আপনাদের সাথে বেশি কথাই বলা হয়ে গেল মনে হয় না, তাও কি বলবো, দেশের অবস্থা, জীবনটাই ধ্বংস হয়ে যাবে, মুখ খুলে কিছু বলতে গেলেই বিপদ। আর একটা জিনিস দেখার দরকার, সেটা হলো এই যে আর একবার বলছিলাম, এই যে সূরা নূরের এই যে আয়াতটা পেয়ে গেছি আমি এখানে, যে ইমানদার প্রথমে আছে, ইমানদারদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের
তাদের যৌনাঙ্গের হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। এখানে সূরা নূরের 30 নম্বর আয়াত। এখানে এতে তাদের জন্য পবিত্রতা রয়েছে। আয়াতাংশের প্রতি লক্ষ্য করুন, দেখবেন এদের ঐশিক দিক নির্দেশনায় সম্ভ্রম রক্ষার নিরাপত্তায় পুরোপুরিভাবে বিদ্যমান। এরপরেও আল্লাহর বাণী রয়েছে, নিশ্চয় তারা যা করে তা অবহিত আছেন, তা আল্লাহ তাআলা অবহিত আছেন। এর প্রতি তাকিয়ে দেখবেন, যখন যারা চোখের হেফাজত করে না বরং কর্তৃত্ব হারামকৃত নির্দেশে পতিত হয়, তাদের জন্য কি কঠোর ধমক হয়েছে। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, ঈমানদারগণ নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান, তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে। তাহলে এখানে সাধারণত প্রকাশমান হাতের কবজি আছে, হাতের কবজি, তারপরে যদি পরিপূর্ণভাবে পর্দা করা হয় হাতের কবজি, পায়ের পাতা, এগুলো সাধারণত প্রকাশমান। এগুলো প্রকাশ পেলে খুব একটা সমস্যা হবে না। তবে যদি তার সমস্যা মনে হয় যে আমার পরিপূর্ণ পর্দা করব, তাহলে হাত মোজার পাশাপাশি নিকাব, তারপর যত ধরনের পর্দার জিনিস আছে এগুলো তারা পড়তে পারে। এখানে আল্লাহ তাআলা উভয় সম্প্রদায় তাদের চোখের হেফাজতের নির্দেশ দিয়েছেন, বলেছেন একের প্রতি অন্যের তাকানো হারাম। এরপরে তারা যেন তাদের দৃষ্টি নত রাখে, এর পাশাপাশি তারা তাদের যৌনাঙ্গের হেফাজত করে, এর নির্দেশ দিয়েছেন। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা লজ্জাস্থানকে হেফাজতের আগে দৃষ্টির হেফাজতের নির্দেশ দিয়েছেন। কারণ আরেকটা হাদিস আছে যে উপরে যে দৃষ্টির হেফাজত করে, দৃষ্টির হেফাজত না করলে আমরা কখনোই আমাদের করবো। সুন্নাহ থেকে দলিল হচ্ছে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, তোমরা নারীর কাছে যাবে না, নারীর কাছে যাবে না। এখানে নারীর কাছে যাবে না। তখন জৈনক আনসারী সাহাবী বলেন, হে আল্লাহর রসুল, দেবর সম্পর্কে আপনার অভিমত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেবর হচ্ছে মৃত সমতুল্য। এখানে সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফের হাদিস। এখানে দেবর মৃত সমতুল্য, এর কারণ হলো স্বামীর আত্মীয় স্বজন, যেমন তার ভাই ভক্কর যাই আছে না কেন, স্বামীর আত্মীয় স্বজন তারা সব সময় ভাবিদের কাছেই থাকতে পারে, এতে তাদের পরিবারের কোনো সমস্যা হয় না। কিন্তু তারা কাছাকাছি থাকতে গিয়ে তাদের সাথে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যেতে পারে। এজন্য তার কাছে মৃত্যু সমতুল্য, মানে তার সাথে কথাবার্তা বলা, মেলামেশা করা, এটা তাদের সাথে মৃত্যু সমতুল্য। এই হাদিস দ্বারা আমরা প্রমাণ পাই যে নারীদের থেকে আমাদের দূরে থাকতে হবে। নারীদের থেকে দূরে থাকতে হবে, এটা যুব সমাজের একটা বিশাল যুদ্ধ বটে। এই যুদ্ধ দ্বারা আমরা যুব সমাজ কখনোই এই যুদ্ধ থেকে আমরা দূরে থাকতে পারবো না। আপনাদের জন্য আমার একটা বই সাজেস্ট করা হচ্ছে। বইটা হলো আকাশের ওপারে আকাশ। যারা প্রেম এবং ভালোবাসা মোহে আসক্ত, তাদের জন্য আকাশের ওপারে আকাশ, লস্ট মডেস্টি গ্রুপের লেখা এটা। বইটা অত্যন্ত চমৎকার বই। আচ্ছা, আমরা যারা বলছি যে পিতামাতা আমাদের দেখাশোনা করে না, পিতামাতা না দেখলে আমরা কি করে দেখব? হ্যাঁ, পিতামাতার গুরুত্বপূর্ণ ভূমিকায় এই আয়াতটার মাধ্যমে আমরা বুঝতে পারবো। তোমাদের নিজেদের পরিজনকে অগ্নি থেকে রক্ষা করো। এখানে অগ্নি মানে জাহান্নামের আগুন বোঝানো হয়েছে। এবং নিজেদের পরিবার, যেমন আমি আমার পরিবারের বড় সন্তান, আমি বড় ভাই। এখন আমার পরিবারে মা বোন ভাই এরা আছে।
এদেরকে পরিপূর্ণ পর্দার সাথে থাকার জন্য আমাকে গুরুত্ব দেওয়া জরুরি, এবং তারা যেন এর সাথে থাকতে পারে। এটা তাদের গুরুত্ব। সহশিক্ষা যখন আচ্ছা, তা আমরা যদি আমাদের পরিবারকে বাঁচাতে চাই তাহলে তাদের সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখতে হবে। যে একটা বাবা যখন তার পরিবারকে সময় দেবে, যেমন ঢাকা শহরে এবং অন্যান্য শহর অঞ্চলে দেখা যায় যে এই যে কিছুদিন আগেই হরিপুর ব্রিজে গিয়েছিলাম, বিকেল বেলায় গেলে একটু অনেক ভালো হয়, কিন্তু রাতের বেলায় অবস্থা একেবারেই বেগতিক। সেখানে সব হোস্টেলের মেয়েগুলো থাকে। এই হোস্টেলের মেয়েগুলোর হিসাব ধরেন আমরাও তো হোস্টেলে থাকি, মাদ্রাসা হোস্টেল বা যেখানেই যে মেসে থাকি, এগুলো থাকার বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে যে পিতামাতা তোমাদের ভালো হওয়ার জন্য পাঠাইছে, কিন্তু তোমরা বেহায়াপনা, বেলাল্লাপনা এইগুলো নিয়ে আমরা খুব ব্যস্ত থাকি, এবং বয়ফ্রেন্ডের সাথে না ঘুরতে গেলে আর হয় না। এখন প্রেম বিষয়ে আমার বেশি ধারণা নেই, তবে যেটুকু বলতে পারি যে একজন মানুষকে পছন্দ করছেন আপনি, আপনার তার প্রতি আকৃষ্ট মোহ মায়া এটা আপনার জন্ম নিয়েছে, কিন্তু এর স্থায়িত্ব খুবই কম। যদি আপনি বলেন যে পার্সেন্টেজ করে বোঝাতে হবে, তাহলে আমার জানা মতে আপনি 99% মানে সফল হবেন না, মাত্র 0.1% আপনি সফল হতে পারেন। তবে প্রেমের স্থায়িত্ব হয় না। আপনি মনে করতে পারেন যে ভাই প্রেম করে বিয়ে করব, মেয়েদের না দেখি। এখন আবার একটা ট্রেন্ড হয়েছে কি, যে আমি যাকে বিয়ে করব, যার সাথে বছরের পর বছর কাটাবো, তার সাথে একটু কথাবার্তা বলার সাথে পাশাপাশি তাদের সাথে চলাফেরা করে তাদের ভালো করে জেনে শুনে নেওয়া। কিন্তু কিছুদিন আগেই একটা খবর দেখেছিলাম, একটা কোন বইয়ে জানে পড়েছিলাম যে বিয়ের জন্য ডেকে নিজে মানে বিয়ে করব বলে হবু স্ত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, পরে তার সাথে আর বিয়ে করা হয়নি। তাই আমার একটা করজোরে আবেদন যে যারা প্রেম করে বিয়ে করার প্রতি মানে বেশি আগ্রহ দেখাচ্ছেন, তাদের এটা করা একেবারেই অযৌক্তিক একটা বিষয়। এই বিষয়ে আমার আর বেশি কিছু বলার নাই, কারণ বলতে গেলে তো অনেক কিছুই হয়ে যায়। তো এখন বেশি কিছু আর বললাম না। আল্লাহ আমাদের সকল ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের নারী ফিতনা থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। হে আল্লাহ, আমাদের নারী ফিতনা থেকে হেফাজত করুন। কমেন্টে দেখেছি একজন না দুইজন কমেন্ট করছে, কমেন্ট থাক, দেখার দরকার নাই, পরে দেখে নেব নি। অনেকক্ষণ ধরে আপনাদের সাথে ভগ করলাম, তারা যেন তাদের এখানে আরও অনেকগুলো বিষয় আমাদের জানা প্রয়োজন। যেমন এই যে এখানে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো আপনাদের বলি। নারী কি চিকিৎসা শাস্ত্রে শিক্ষার জন্য বের হতে পারবে যখন এটা শিক্ষা তাদের জন্য ওয়াজিব বা জায়েজ পর্যায়ে থাকে? তাতে এমন বিষয় জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে যারা প্রতিবিধান হয় দুরূহ, যেমন পুরুষের সঙ্গে মেলামেশা করতে হয়, রোগী এবং চিকিৎসা বিষয়ক শিক্ষকদের সঙ্গে কথা বলতে হয়, সাধারণত যোগাযোগ ব্যবস্থা গ্রহণ করতে হয়। খ নম্বরের প্রশ্ন, এক দেশ থেকে অন্য দেশে, যেমন সুদান থেকে মিশরে সফরে, যদিও তা বিমানযোগে হয়ে থাকে, অর্থাৎ যদি সফর হয় অল্প সময়ের জন্য এবং বিষয়টা হয়ে থাকে 3 দিনের চেয়ে কম,
এখানে সফর সম্পর্কে আমি একটা কথা বলে রাখি, সেটা হলো যে যদি সফরে যেতেই হয় তাহলে তোমরা গায়রে মাহরাম তথা যাদের সাথে বিবাহ হারাম, যাদের সাথে বিবাহ হারাম, যেমন বাবা, ছেলে, এমন অনেক আছে যেগুলো আমার ঠিক স্মরণে আসছে না, তাদের সাথে আমাদের যাওয়াটা খুবই অযৌক্তিক একটা বিষয় হবে। ওই যাদের সাথে বিবাহ হারাম তাদের সাথে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যাই কার সাথে? আমরা যাই হলো ফুফাতো ভাইয়ের সাথে, খালাতো ভাইয়ের সাথে বেড়াতে যাই, লং ড্রাইভে যাই। হ্যাঁ, এখন তো ট্রেন্ডে চলছে যে লং ড্রাইভে, বন্ধুর সাথে লং ড্রাইভে যাব, এই পিকনিকে যাব, এই চ এদিক যাই সেদিক যাই। সেদিন একটা বইয়ে পড়েছিলাম, খবর দেখেছিলাম, বই লেখা ছিল যে পিকনিকে গিয়ে বন্ধুদের সাথে পিকনিকে গিয়ে মানে বনভোজনে গিয়ে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এখানে। তাহলে যেখানে তোমার যাওয়া আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে তোমরা ঘরের পরিবেশে থেকে বাইরে যাবে না, বাইরে যদি যেতে হয় জাহিলি যুগের, যেমন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমরা বাইরে যাবে না, বাইরে যদি যেতে হয় জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। তাহলে আমরা আল্লাহ তাআলার বিধানকে একবারে সম্পূর্ণরূপে এটাকে আমরা অমান্য করে বসি। এর কারণ হলো আমরা যখন এটাকে অমান্য করে বসি তখন কি হয়? তখন হয় যে ধরেন আপনি আপনার হাজব্যান্ডের সাথে বা আপনার বউকে নিয়ে আপনি যাচ্ছেন মার্কেটে। এখন বউ যদি আল্ট্রা মডার্ন হয় তাহলে আপনাকে বলবে যে আমাকে একটু সময় দাও, সাজুগুজু করি। তারা ময়দা মাখবে, আটা ময়দা আইলানা মাস্কারা মিখি এমনভাবে যাবে, আর দোকানদারকে আর ওখানে যে আপনাকে কোনো কথাই বলতে দেবে না। তারাই বলবে, দোকানদারকে বলবে 1 আলিফ টানে 3 আলিফ টানে ভাইয়া বলছে, ভাইয়া ওই জিনিসটা একটু দেখান তো, একটু দেখি, এমনভাবে বলবে একবারে সেই অবস্থা, মানে খুবই লজ্জাজনক পরিস্থিতি। আপনাকে তখন গুনাই ধরবে না, মনে হবে যে তারই দোকান, তার সাথেই আপনি এসেছেন, এমন হবে। কিন্তু যখন আপনি কোনো দিনদার পরেজগার মেয়েকে সাজতে বলবেন তখন তারা কি করবে? কিছুই করবে না। তারা শুধু কালো বোরকা বা বোরকা করবে, বোরকা পরবে, বোরকা পরার পরে তাদের সাথে আপনার সাথে যাবে, যাওয়ার পরে তারা কোনো কথা বলবে না, আপনার কথাই তার শেষ কথা। যদিও কথা বলতে হয়, দোকানদারের জিনিসে পছন্দ হয়, ও জিনিসটা পছন্দ হয়, আপনাকে এক জায়গায় পাশে দাঁড় করিয়ে ডেকে চুপি সারে বলবে, এগো শুনছো, এদিকে ওই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। এটাই হলো দিনদার ও পরহেজগার স্ত্রীদের বৈশিষ্ট্য। এখন আপনারা বোরকার বিষয়ে যেহেতু আমি চলেই আসলাম, তাই বোরকা বিষয়ে কিছু না বললেই নয়। সেটা হলো বোরকা এমনভাবে করা হয়েছে যেগুলো আমাদের স্কুলে দেখি, স্কুলের ড্রেস বা বোরকাগুলো মাঝখান দিয়ে একটা ফিতি থাকে। আগে তো বোরকাগুলো জানতাম যে এক ঢালা, কিন্তু এখন এর মাঝখান দিয়ে ফিতি থাকে, যার কারণে চৌকিদারের মতন বেঁধে রাখা লাগে। এক ভাই বলছে, ভাইয়া আপনি কি এগুলো জানেন কিভাবে? আপনি কি দোকানে গিয়ে পড়ে থাকেন? ভাইয়া আমি আসলে দোকানে গিয়ে পড়ে থাকি না, কুষ্টিয়া শহরে থাকি তো, তাই যখন মার্কেটে যাই তখন সচরাচর দেখাই হয়। এগুলো মানে চোখ এড়ানোর মতো বিষয় নয়, কারণ তারা যেভাবে চলে তাদেরকে দেখেই বোঝা যায় যে তারা কোন কোয়ালিটির। আর বাহ কি সুন্দর রোমান্টিক কথা ভাই। এই রোমান্টিক কথার পিছনে কারণ আছে, কারণ রোমান্টিক কথা
তো বলতেই হয়। রোমান্টিকতা যদি না বলা হয় তাহলে বউ আর স্বামীর মধ্যে যে একটা পবিত্র ভালোবাসার বন্ধন রয়েছে, যে বন্ধন আমরা কখনোই অটুট মানে ভাঙতে পারবো না। কিন্তু এখন এই যে কিছুদিন আগে কোন জেলায় জানে দেখলাম যে যদি 1000টা বিয়ে হয় তার মধ্যে মানে 100%-এর মধ্যে 45% ডিভোর্সের কথা হয়েছে। এখানে ডিভোর্সের হুজুর মানুষ মার্কেটে কি হুজুরেরা থাকবে মসজিদ মাদ্রাসায়। বাহ ভাই, মার্কেটে না গেলে ভাই আমার তো কেনাকাটা লাগে, হুজুরেরা কি কিছু না কিনে থাকতে পারবে বলেন? তাই হুজুরদেরও যাইতে হয় মসজিদ মাদ্রাসা, পাশাপাশি মার্কেটে না গেলে কি হয় ভাই? আর একটা কথা, মার্কেটে গিয়ে তো অনেক মানে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়, গরমের ঠেলায় কিছু। আচ্ছা ঠিক আছে ভাই, আমি অনেকক্ষণ ধরে আসি, তো এখনকার মতো লাইভ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।